মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈব তীর্থ ভুবন তীর্থে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা। এদিন সকাল থেকে পুণ্যার্থীদের পাহাড়মুখো হতে দেখা গেছে। বৃহস্পতিবার কৃষ্ণপুর চরণ মন্দির সংলগ্ন স্থানে ফিতা কেটে ভুবন মেলার উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির সভাপতি সুমেন দাস, সম্পাদক বিভাস চক্রবর্তী, বিজেপি নেতা অমিয় কান্তি দাস, পূর্বদলায় জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, ভুবন হিল জিপি সভাপতি নিহারঞ্জন শুক্লবদ্ধ, সুবোধ রঞ্জন দাস, ধীরেন্দ্র চন্দ্র দাস, চরণ মন্দির কমিটির সভাপতি বনকুমার শুক্লবদ্ধ, কেশব গোয়ালা প্রমুখ। দোলাই থেকে দেবদাসের রিপোর্ট। এবং শুভ উদ্বোধনের পর সাথে সাথে আমরা এখানে যারা বিভিন্ন যাত্রীরা আসবেন, বরাক উপত্যকা বিভিন্ন স্থান থেকে আসবেন এবং শুধু আসামের নয়, আসামের বাইরে থেকে গতকাল দেখেছি আমরা এই একটা ভিডিওতে দেখেছি যেখানে অনেকজন এসেছেন, বিহার থেকে এসেছেন। তো আমি আজকে এখানে মেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে, স্থানীয় জনগণের পক্ষ থেকে আমরা মেলাতে আগত যে সমস্ত পুণ্যার্থীরা এখানে আসছেন সবাইকে ভুবন তীর্থ মেলা পরিচালনা সমিতির পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমরা কিছুক্ষণ আগে শুনেছি আমাদের এখানে মেলা পরিচালনা সমিতির সভাপতি বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার নজর আছে এখানে। এবং আমরা শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মেলার এই ভুবন তীর্থ উন্নয়ন কল্পে অনেক অনুদান রেখেছেন, 10 কোটি টাকা একটা প্রজেক্ট করেছেন। এবং স্থানীয় যিনি বিধায়ক তথা মন্ত্রী আছেন আমাদের মাননীয় শ্রী পরিমল শুক্লবদ্ধ, ওনার প্রচেষ্টা, মেলা পরিচালনা সমিতির প্রচেষ্টায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই পিছনে ঠিক পিছনে এই পাহাড় দেখা যাচ্ছে। আমরা আগে যখন ছোটবেলায় যেতাম তখন এখানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা ছিল না, আমরা অনেক কষ্টে উপরে উঠেছি। কিন্তু আজকে এখান থেকে যে হনুমান মন্দির আছে, হনুমান মন্দির পর্যন্ত গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং এর উপরেও কাঁচা রাস্তা আছে, গাড়ি এখন সম্পূর্ণভাবে গাড়ি আমাদের ভুবন তীর্থে পৌঁছতে পারে। আমি আশা রাখবো আগামীতে এই রাস্তা আরো উন্নতি হবে এবং লক্ষ লক্ষ যে পুণ্যার্থীরা আছেন ওনারা অতি সহজভাবে উপরে উঠতে পারবেন। শিলান্যাস সেটা কোনো কন্ট্রাক্টর কাজ করে না, সেই 10 কোটি টাকা, সেই 10 কোটি টাকা যদি কমিটিকে দেওয়া হয় এখানে ডিসি বা এখানের ইঞ্জিনিয়ার মিলিয়ে, তাহলে আমার মনে হয় সেই 10 কোটি টাকা অন্তত পক্ষে মনে হয় কন্ট্রাক্টর থেকে অনেক ভালো কাজ হবে, সেই আহ্বান রাখবো। এবং আগামী দিনে যেখানে এখানে কাজ চলছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আসাম দর্শনের মধ্যে 50 লক্ষ টাকার যে কাজ চলছে এস্টিমেট বানিয়েছিলেন ওনারা একটা ইঞ্জিনিয়ার, এবং আমাদের কমিটির পয়সা গড় বানানোর পরে আরো 50% পয়সা বানিয়ে আমরা টয়লেট 24টা, আমাদের এই মন্দিরের রেলিংগুলা, অন্য একটা কমিউনিটি হল, এখানে জেনারেটর যেগুলো ঠিকঠাক করা, এরপরে এই রাস্তাকে সংস্কার করা, এই ব্যবস্থা নিয়ে আমরা অব্যাহত কাজ চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আমরা অব্যাহত থাকবো। সরকারের